আমরা ডিসি মোড ভোল্টেজ চেক করে এটা কি পারবো না? জি স্যার। এটা আমরা যাব কোন মোডটা আমরা দেখাই দিচ্ছি। আচ্ছা আমাদের কন্টিনিউ মোড, ডায়োড মোড, কন্টিনিউ মোড, ডায়োড মোড। এখন মাল্টিমিটারে আমরা কি ডায়োড মোড চেক করব? কোন মোড? ডায়োড মোড। হ্যাঁ, ডায়োড মোড আমরা কি চেক করি? জিআর ভ্যালু। কি চেক করব? ডায়োড মোড কি চেক করব? জিআর ভ্যালু। এই জন্য আমাকে চাইতে হবে কোথায়? ডায়োড মোডে। কোন মোডে? ডায়োড মোডে। কোন মোডে যাব? ডায়োড মোডের জায়গায় চিহ্নের জন্য কি আছে? ডায়োড সিম্বল। তাহলে আমরা এখন এই মাল্টিমিটার যেখানে সিম্বলটা আছে ওখানে গেলাম। যাওয়ার পরে এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে কন্টিনিউ মোডের, একটা হচ্ছে ডায়োড মোড। আচ্ছা এখন আমাকে একই জায়গায় যদি 4-5টা আমাদের কি থাকে, আমাদের যদি মোড থাকে তাহলে আমরা এখানে একটা সিলেক্ট বাটন পাবো। কি বাটন? সিলেক্ট বাটন। তাহলে এক এক করে ওই বাটনে যাব, ওই আমরা মোডে কি যাব। এখন দেখা যাচ্ছে কন্টিনিউ মোডের সিম্বল, তো আমাদের লাগবে কোনটা? আমি এখন প্রেস করব ডায়োড মোড। ডায়োড মোড আসছে কিনা? আমাদের মাল্টিমিটারে 7টা মোডের ক্ষেত্রে মাত্র একটা মোডে গিয়ে প্রকটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ডায়োড মোডে গিয়ে পদের প্রক নেগেটিভে আর নেগেটিভ প্রক দিয়ে বাকি সব জায়গায় আমরা কি ভ্যালুটা চেক করব। তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পদের প্রকটা রাখতে হবে কোথায়? যে কোনো জায়গায় নেগেটিভ। এখন আমি রাখছি কোথায়? নেগেটিভ। কোথায়? নেগেটিভ। এখন আমি এই প্রক দিয়ে আমি বিভিন্ন জায়গার জিআর ভ্যালু চেক করব। এখন আমি দেখেন আমরা এখন আমাকে জানতে হবে পজিটিভ জিআর ভ্যালু কত, নেগেটিভ জিআর ভ্যালু কত। আমাদের প্রত্যেকটা পার্টসের জিআর ভ্যালু লেখা আছে কিনা, কানেক্টর প্লাস আইসি প্রত্যেকটা বলের জিআর ভ্যালু লেখা আছে কিনা, আর আমাদের জিআর ভ্যালু আসবে কোথা থেকে? জিআর ভ্যালু আসবে কোথা থেকে? আইস থেকে। কোথা থেকে বের হবে? কোথা থেকে? আইস থেকে। চেক করব না ডায়োড মোডে? চেক করব কোন মোডে? ডায়োড মোডে। ভ্যালু আসবে কোথা থেকে? আইস থেকে। তাহলে আইস থেকে তো লাইনগুলো বের হয়, ওই আইসির বলে যত জিআর ভ্যালু ওই লাইন যত পর্যন্ত কোথাও যত পর্যন্ত যেখানে যাবে সেখানে কি আমরা কি পাবো? জিআর ভ্যালু পাবো। বুঝছি না? বুঝি নাই? কিন্তু বুঝছেন? তাহলে আমাদের সফটওয়্যারে ডায়োড নামে একটা অপশন আছে যেখানে জিআর ভ্যালু পাওয়া যায়, কম্পোনেন্ট প্লাস আইসি আছে কিনা, ওইখানে জিআর ভ্যালু উল্লেখ করা আছে কিনা, অথবা সবচেয়ে বেশি আমরা কত পাই? পজিটিভ জিআর ভ্যালু 300 থেকে 900 আর নেগেটিভ ভ্যালু নির্দিষ্ট। নেগেটিভ ভ্যালু যেই মাল্টিমিটার দিয়ে চেক করতে যাব দুইটা প্রক কোনটা? দুইটা প্রক একসাথে ধরবো। একসাথে ধরার পরে যেই মানটা আসবে সেটাই হচ্ছে আমার নেগেটিভ জিআর। ধরার পরে হয়তো 0.1 0.2 অথবা 0.3 এই মানটা দিয়ে আসে, এটাকে বলা হয় নেগেটিভ জিআর। নেগেটিভ জিআর বুঝছি না? বুঝি নাই? পজিটিভ আর নেগেটিভ সবগুলো একসাথে কি বলা হয়? জিআর ভ্যালু। তো পজিটিভকে বলে আমরা পজিটিভ জিআর ভ্যালু, নেগেটিভকে বলে নেগেটিভ জিআর ভ্যালু। বুঝছি না? বুঝি নাই? এখন তাহলে ডায়োড মোডে যাওয়ার পরে পজিটিভ প্রক রাখতে হবে কোথায়? নেগেটিভে। আচ্ছা তাহলে আমরা এখন রাখবো কোথায়? এখন আমি এখানে চেক করি, একটা ক্যাপাসিটর চেক করতে কি এখানে ভ্যালু কত দেখায়? আচ্ছা এটা কি সমস্যা আমরা এখানে একটু পরে বলবো। এটা কি দেখায়? আচ্ছা আপনারা স্বাভাবিক চলে আসছে। তারপরে আমরা এই পাশে চেক করি, এখানে কি দেখায়? নেগেটিভ। তো এক পাশে পজিটিভ ভ্যালু দেখাচ্ছে, এক পাশে নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে। এক পাশে পজিটিভ ভ্যালু 300 থেকে 900 ভিতরে, আরেক পাশে নেগেটিভ আর নেগেটিভ। এটা হচ্ছে মানে এটা সিরিজ না প্যারালাল উঠায় যদি ফলাই দেই কোন সমস্যা হবে? তো এই তো ডায়োড মোডে আর কিছু আছে? আবার চেক করি। তারপর হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট, এখানে কি দেখায়? পজিটিভ ভ্যালু কত দেখায়? আবার এই পাশে কত দেখায়? সেম ভ্যালু দেখাচ্ছে। ওই পাশে 300, এই পাশে 300, ওই পাশে 380, এই পাশে 380। দোনো পাশে পজিটিভ জিআর ভ্যালু দেখায়। এরকম যত কম্পোনেন্ট হবে সবগুলো সিরিজে আছে না প্যারালাল? সিরিজ না প্যারালাল? আর আছে ডায়োড মোডে কিছু আমরা এতটুকু বুঝবো সিরিজ না প্যারালাল। এখন এতটুকু ভিতরে এটা ভালো না খারাপ বোঝা যায় কিনা? জি স্যার। বোঝা যায় না? জি স্যার। যাবে কিনা? এখন আসবো যদি ভ্যালু না পাই, যদি ভ্যালু না পাই তখন কি কি সমস্যা আসবে? শর্ট লিকেজ ডিসকানেক্ট। শর্ট লিকেজ ডিসকানেক্ট। এখন শর্ট কোনটাকে বলে? কারণ আমি ধরলাম, ধরার পরে এই জায়গায় এই যে আমি একটু আগে ধরলাম যেখানে এখানে পাওয়ার কথা ছিল এখানে পাওয়ার কথা ছিল এক পাশে নেগেটিভ ভ্যালু এক পাশে পজিটিভ ভ্যালু, পাইছি না আমরা? এখন এই পাশে পাইছি পজিটিভ ভ্যালু, এই পাশে পাইছি নেগেটিভ ভ্যালু, কিন্তু আপনি চেক করতে গেছেন दोनों पाশে পাইছেন নেগেটিভ ভ্যালু। दोनों পাশে কি পাইছি? মানে আমি এই পাশে চেক করলাম এই নেগেটিভ ভ্যালু দেখায়, ওই পাশে চেক করলাম নেগেটিভ ভ্যালু, दोनों পাশে নেগেটিভ ভ্যালু দেখায়। তাই যদি প্যারালাল হয় এক পাশ পজিটিভ এক পাশ নেগেটিভ, যদি সিরিজ হয় दोनों পাশ পজিটিভ, কিন্তু পাচ্ছি কি दोनों পাশে নেগেটিভ। এটাকে বলা হয় শর্ট। এটা কি বলা হয়? শর্ট। এটা কি বলা হয়? শর্ট। এটা কি বলা হয়? শর্ট। এখন আসবো লিকেজ। ভ্যালু পাইছি ঠিক, ভ্যালু পাইছি ঠিক, অর্থাৎ জিরো ভ্যালু আমি এখানেও পাইছি সেম। আচ্ছা দেখেন এখানে যে জিরো ভ্যালুটা পাচ্ছি নির্দিষ্ট না, আমাদের আপ ডাউন করে নির্দিষ্ট, এটা নির্দিষ্ট 1 2 3 4 সমস্যা 300 থেকে 600 থেকে গেছে কিনা, 300 থেকে 400 গেছে কিনা, 500 200 এরকম হচ্ছে কিনা, এরকম হইছে কি বুঝছেন? এই আপ ডাউনের সমস্যা নাই, এই আপ ডাউনের কোনো সমস্যা নাই। এই পাশে আপ ডাউনে কি নাই? 10 20 25 30 এর ভিতরে কি নাই, 50 এর ভিতরে আপ ডাউন করলে সমস্যা নাই, কিন্তু
300 থেকে 400 টাকা, 500 টাকা, 600 টাকা, 200 টাকা, 300 টাকা, এটাকে হচ্ছে কি এটাকে বলা হয় আপ ডাউন। এটা কি বলা হয় আপ ডাউন। তাহলে এই পাশে আমি সেম পাইলাম, এই পাশে আমি সেম পাইলাম, এখানে পাশে কি সেম পাইছি, দুনো পাশে সেম জিয়ার বলে পাইছি, কিন্তু সে কি করে 300 থেকে একবার দেখা 400, তারপরে 500, তারপর 600, আবার 200, আবার 300, আবার 400, এরকম যদি জিয়ার গুলো কি করে আপ ডাউন করে, তাহলে হচ্ছে তাহলে কি এখন ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে মাল্টিমিটার কি লেখা আছে এটা চেক করছি ওয়েল। এখন আমি একটা কম্পোনেন্ট চেক করতে গেছি, ওই কম্পোনেন্টটা আপনার কি দেখায় এবারে কোনো মান দেখায় না, এপাশে কোনো কি ওয়েল দেখায়, মানে কি ওয়েল থাকা মানে কি ওয়েল থাকা মানে কি আর কিছু থাকলে আমাদের বলে আসি আর ডাইরেক্ট